ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসা হলো ভিয়েতনামের কই মাছের পোনা। এই মাছটি পুকুরে কিভাবে চাষ করা হয়, অতএব কিভাবে চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই মাছটি আজকে জালে উঠে তারপর মাছটা শাওয়ারিংয়ে রাখার জন্য আমরা বায়োব্লকের জন্য প্রস্তুতি করে তারপর ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখানে যে মাছগুলো দেখতেছেন এক সাইজের মাছের পোনা, সেইটি হলো কোয়ালিটি ভিয়েতনামের কই মাছের পোনা। এই ভিয়েতনামের কই মাছের পোনা আপনার পুকুরেও চাষ করতে পারেন, অতএব আপনার বায়োব্লকেও চাষ করতে পারেন। আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে থাকবো পুকুরের, অতএব বায়োব্লকের কিছুটা অংশগ্রহণ করে দেব। প্রাথমিকভাবে আপনাদের বায়োব্লকের জন্য পানিটা একদম পিএইচটা রাখিবেন ঠিকভাবে। পানির পিএইচ, পানির অ্যামোনিয়া, এই দুইটা জিনিস আপনারা সবসময় বজায় রাখিবেন, তাহলে আপনারা কই মাছ নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন। বায়োব্লকের মাত্র সময় লাগবে 2.5 থেকে 3 মাসের মাধ্যমে, অতএব 2 মাসের ভিতরে আপনারা মাছ বায়োব্লকে তৈরি করে নিতে পারেন। এই মাছের বয়স আজকে পুকুরের মাধ্যমে 29 দিনের মাছের পোনাটা, এই 29 দিনের মাছের পোনাটা এই সাইজের একটু রয়েছে। এখানে মাছের যে সাইজটা দেখেন, এই সাইজের পোনাটা আপনার বায়োব্লকের জন্য খুবই উপকারী এবং কি উপযোগী হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন। এখানে মাছটা বায়োব্লকের যে দানাদার খাদ্যটা রয়েছে সেটা আপনারা সরাসরি ফিড খাবার দিতে পারবেন। এখানে দেখেন যে মাছটা আমরা কাউন্ট করে নিচ্ছি, সেটি হলো 200 গ্রাম করে কাউন্ট করে তারপর আপনার মাছটা কেজিতে হিসাবে মাপা হয়। এই 270 গ্রাম কাউন্ট করে 1 কেজিতে কতটি হয় সেটি পরিমাণ বোঝা যাবে। অতএব আপনার 200 গ্রামে যতই আসে আপনার 1000 গ্রামে হিসাব করে নেবেন। তারপরে আপনার পুকুরের জন্য সুন্দরভাবে পুকুরটা ড্রেসিং করে নেবেন। অতএব অন্যান্য মাছ যদি কিছু পরিমাণ থাকে সেই ক্ষেত্রেও আপনার পুকুরে কালচারিং করতে পারেন। এই দেখেন মাছের সাইজগুলা, এখানে মাছটা 5টা করে গুনে নেওয়া হচ্ছে, সেটি হলো 5 টাকা করে। 5 পিস করে গুনে নেওয়ার জন্য উদ্দেশ্যটা হলো 200 গ্রাম মাছ মাপা হচ্ছে। এখন কেজিতে জয়টাই আসে, গুনতি শেষ হলে তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আমরা চলে যাব পুকুরের মাধ্যমে। পুকুরে কত ফুট পানির মাধ্যমে এই মাছটি চাষ করতে পারেন। আপনার পুকুরের পানির নিশ্চয়তম যদি পানি থাকে 2 থেকে 3 ফুট অথবা 2.5 ফুট, 2.5 ফুটের মাধ্যমে এই ভিয়েতনামের কই মাছের পোনাটি চাষ করতে পারেন। এই মাছের খাদ্য হচ্ছে 0.5 খাদ্যটা আপনারা 2.5 মাস ব্যবহার করলে এই মাছটা 3টা অথবা 2টা কেজি আসতে পারে। এখন দেখতেছেন যে মাছগুলা এটি একদম অরিজিনালভাবে কেজি দিয়ে মাছটা মাপা হচ্ছে। এখানে মাছ 1 কেজিতে হয়েছে 1350 পিস। অতএব আপনার ঠিকানায় মাছটা পৌঁছে দিলে 1400 কিংবা 1500 পিস ধরতে পারে। এই মাছটি খাদ্য ছাড়িলে 100 অথবা 200 পিস মাছ বাড়িতে পারে। তার জন্য আমরা গড়ে ধরে নিচ্ছি এবং আপনাদের ঠিকানায় মাছ যদি অবস্থানের মাধ্যমে যায় তাহলে 1500 পিস হবে। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে পুকুরের মাছগুলো রয়েছে, পুকুরে আপনার মাছ প্রতি শতাংশে 300 পিস অতএব কিংবা আপনি 500 পিস ব্যবহার করে নিতে পারেন। 500 পিস প্রতি শতাংশে দিবেন। প্রতিদিনের খাদ্য যাবে 10,000 মাছের মাধ্যমে আপনার 1 কেজি অতএব 2 কেজি খাদ্য পরিমাণ ব্যবহার করতে পারেন। পুকুরের জন্য 1 থেকে 2 কেজি খাদ্য অন্য মাছের সাথে আপনারা মানানসই হিসেবে নিয়ে নেবেন। দ্বিতীয়ত কথা হলো আপনার বায়োব্লকের জন্য আপনার 1 কেজি খাদ্য পরিমাণে দিতে পারবেন। 1 কেজি পরিমাণে দেখবেন কি পরিমাণে খাদ্যটা খায়, সেই পরিমাণে আপনারা খাদ্যটা আরও দ্বিতীয়বার দিয়ে যাবেন। তারপরে আপনার যে মাছের কিনো সমস্যা হয়ে থাকে, অতএব কিনো কিছু দাগ কিংবা শরীরে কিনো ক্ষত বিক্ষত চিহ্ন যদি থাকে তাহলে এই মাছের আপনারা ওষুধ ব্যবহার করবেন, সেটি হলো টিমসন অতএব কিংবা পাকা তেঁতুল ব্যবহার করে নিতে পারেন। এই কই মাছটি এক ধরনের খুবই ভালো মাছ। এই মাছটি অল্প দিনে চাষ করার জন্য আপনারা কালচারে ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে।